সো আজকে হচ্ছে আমরা ভেক্টরের উপর একটা ক্লাসিক্যাল প্রবলেম সলভ করব অ্যান্ড এটা আমি হচ্ছে নর্মালি যেই মেথডে করানো হয় ট্র্যাডিশনালি ওই মেথড দেখাবো। দেন আমি আজকে আরেকটা মেথড দেখাবো হুইচ ইজ আ বিট ইউনিক, যেটা আরেকটু ইন্টুইশন ডেভেলপ করতে আমাদের হেল্প করবে। সো বলা আছে কি, the resultant of two equal vectors is equal to their magnitude. What is the angle between them? So let's say আমার কাছে দুইটা ভেক্টর আছে p এবং q, ঠিক আছে, এবং বলা আছে তাদের যে লব্ধি দ্যাট ইজ রেজাল্টেন্ট তার ম্যাগনিটিউডও এই দুইটা ভেক্টর ম্যাগনিটিউডের সমান, দ্যাট ইজ এই দুইটা ভেক্টর ম্যাগনিটিউড সমান, দ্যাট ইজ আমি এখানে পি ভেক্টরকে যে লাইন দিয়ে ডিনোট করছি তার যে দৈর্ঘ্য, আর কিউ ভেক্টর লাইনকে যে কিউ ভেক্টরকে যে লাইন দিয়ে ডিনোট করছি ওই লাইনের যে দৈর্ঘ্য এই দুইটা সমান। এবং আমাকে বলা আছে হচ্ছে তাদের লব্ধির মানও এদের সমান, দ্যাট ইজ এই লাইনটা, লেটস সে দিস ইজ আর, আর এর দৈর্ঘ্য পি এর দৈর্ঘ্য এবং কিউ এর দৈর্ঘ্যের সমান, দ্যাট ইজ the magnitude of p, q and r, they are equal. ওকে, সেটা হচ্ছে আমাদেরকে দেওয়া আছে। লেটস সে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ যদি আমি ধরি আলফা, যেহেতু পি এর ফুট এবং কিউ এর ফুট একই পয়েন্টে আছে, লেটস সে এই পয়েন্টটা, সেটা আমি বলতে পারি এই অবস্থায় তাদের মধ্যে যে কোণটা সেটাই মধ্যবর্তী কোণ, এন্ড আমি তাকে আলফা দিয়ে ডিনোট করতেছি। সো আমরা হচ্ছে লব্ধি সূত্র থেকে তাদের মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করতে পারি, তাই দ্যাট ইজ আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। সো এটা হচ্ছে আমরা লব্ধি সূত্র থেকে জানি, ঠিক আছে। এখন বলা আছে এই সবগুলো ভেক্টরের যে মান সেটা সমান। সো আমি এখানে আর এবং কিউ কে পি দিয়ে যদি রিপ্লেস করে দেই, দ্যাট ইজ পি স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস টু ইন্টু পি কজ আলফা। ওকে, সো এটাকে লেখা যায় পি স্কোয়ার সমান সমান টু পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কজ আলফা। ওকে, সো পি স্কোয়ারকে আমি কেটে দিই, অ্যাজিউমিং যে p is not equal to 0, কারণ p যদি 0 হয় q ও 0 আর ও 0, সো এই মানে কি বলবো, এই প্রবলেমটা ডাজন্ট মেক সেন্স। ওকে, সো এরপরে আমি লিখতে পারি 1 সমান সমান 2 প্লাস 2 cos আলফা। ওকে, এরপর আমি যদি একটু সাইড চেঞ্জ করি, এই 2টাকে এইদিকে নিব আর দেন এই 2 দিয়ে ভাগ দিব, সো আসে হচ্ছে 1 মাইনাস 2 ডিভাইডেড বাই 2 সমান সমান cos আলফা ইকুয়াল টু মাইনাস হাফ, তাই তো। that is alpha সমান সমান cos ইনভার্স মাইনাস হাফ, এন্ড এটা সেই বিখ্যাত কোণ 120 ডিগ্রি। সো এটা তো লাইক নর্মাল অ্যাপ্রোচ, সবসময় সবাই যেভাবে করে সেই অ্যাপ্রোচে আমি হচ্ছে এই ম্যাথটা করে দেখাইলাম। এখন আমরা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ শিখব ইউজিং পিওরলি জিওমেট্রি। ওকে, সো আমি এই জিনিসটাকে একটু কপি করি, লেটস সে দিস copy and paste. ওকে, সো এখানে আরটার হাবি জাবি এগুলো একটু মিশে দিই, দিস ইজ এই এটা আলফা থাকুক। ওকে, এটাকে আরেকটু ছোট করি আমি। ওকে, সো এটাকে একটা সামান্তরিক না, আমরা জানি কি সামান্তরিকের সূত্র অনুসারে যে পি কিউ যদি হচ্ছে পি কিউ যদি হচ্ছে দুইটা ভেক্টর হয়, এই দুইটা ভেক্টরকে দুইটা সামান্তরিকের একটা সামান্তরিকের দুইটা বাহুর সাথে তুলনা করা যায়, দেন ওই সামান্তরিকের দুইটা বাহু যদি পি কিউ হয় দেন ওই সামান্তরিকের কর্ণ রিপ্রেজেন্ট করবে তাদের লব্ধি আর। সো এখানে বলা আছে যে মানে আমি যদি সামান্তরিক দিয়ে জিনিস মানে প্রবলেমটাকে মডেল করি তাহলে আমি বলতে পারি যে সামান্তরিকের দুইটা বাহু এবং তার কর্ণ তাদের যে মান বা দৈর্ঘ্য সেটা সমান, তাই তো। এখন আমি এই যে প্যারালোগ্রাম বা সামান্তরিক, এই সামান্তরিককে একটু কি বলবো নামকরণ করি, ঠিক আছে। লেটস সে এটা হচ্ছে এ বি সি এন্ড ডি। ওকে, ভালো কথা।
সো আমি যদি ট্রায়াঙ্গেল কোথায় লিখবো, এখানে লিখি, হ্যাঁ। আমি যদি ট্রায়াঙ্গেল এ বি সি এর কথা বলি, তাহলে দেখো তো এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু কি সিডি না? যদি তাই হয় তাহলে আমি কি বলতে পারি, অ্যাঙ্গেল এ বি সি সমান সমান অ্যাঙ্গেল বি সি এ সমান সমান অ্যাঙ্গেল সি এ বি সমান সমান কত 60 ডিগ্রি। কারণ কি, একটা ত্রিভুজ তার তিনটা বাহু সমান, দ্যাট ইজ ইটস অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। সো প্রত্যেকটা কোণের মান হবে 60 ডিগ্রি। ওকে, দেন ট্রায়াঙ্গেল ডি এডিসি, ওকে, এডি মানে এডিসি। সো এডিসি এর জন্য আমি কি লিখতে পারি, এডি সমান সমান ডিসি সমান সমান সিএ। therefore angle ADC সমান সমান অ্যাঙ্গেল DCA সমান সমান অ্যাঙ্গেল CAD, তাই তো, CAD ইকুয়াল টু 60 ডিগ্রি। ওই একই লজিক যে ট্রায়াঙ্গেল ADC ইজ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ওকে, এখন আলফাটা কি, আলফা সমান সমান অ্যাঙ্গেল DAC, তাই না, দ্যাট ইজ বা CAD, দ্যাট ইজ দিস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার যোগফল, দ্যাট ইজ DAC প্লাস CAB। সো this is DAC plus CAB সমান সমান কত, 60 প্লাস 60 সমান সমান 120 ডিগ্রি। exact same result as we got before. সেটা দেখানোর মেইন উদ্দেশ্য কি, এই যে আমরা বারবার বলি যে একটা ভেক্টরকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয় প্রয়োজন। এটার মানে কি, এটার মানে হচ্ছে বেসিক্যালি জিওমেট্রি। ওকে, যখনই তুমি মান এবং দিক একই সাথে ইমপ্লিমেন্ট করতে যাবা, যে জিনিসটার হেল্প নিতে হবে, দ্যাট ইজ জাস্ট জিওমেট্রি। ইভেন আমরা যে লব্ধির সূত্র ডিরাইভ করছি, ওটাও কিন্তু আমরা জিওমেট্রি অ্যাপ্লাই করছিলাম, তাই না? দ্যাট ইজ কিছু কনস্ট্রাকশন করছিলাম, পারপেন্ডিকুলার টানছিলাম, এগুলো কি জিওমেট্রি না? সো এটা দেখানোর উদ্দেশ্য এটাই। আরো একটা কথা বলে রাখি, আমার যে লব্ধির সূত্র, এই লব্ধির সূত্রকে কিন্তু তোমার কোসাইন ল ইউজ করেও তুমি ডিরাইভ করতে পারো চাইলে, ঠিক আছে? আর আমরা যেটা ইউজ করছি ওটা বেসিক্যালি কোসাইন লই। লেটস সে দিস ইজ পি, দিস ইজ কিউ, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, দিস ইজ কিউ, আর এটা হচ্ছে আর। এটা যদি কিউ হয়, এটাও কি কিউ না? এটা যদি আলফা হয়, এই অ্যাঙ্গেলটা কত, 180 মাইনাস আলফা। সো এখন যদি আমি ইউজ করি cos 180 মাইনাস আলফা, তাহলে কি আসে দেখো তো, সন্নিহিত বাহুদ্বয়ের যোগফল, দ্যাট ইজ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, মাইনাস হচ্ছে বিপরীত বাহু, দ্যাট ইজ এই কোণটার বিপরীত বাহু কোনটা, এইটা, রাইট? সো দিস ইজ আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু আমার যে অ্যাডজেসেন্ট সাইড, দ্যাট ইজ সন্নিহিত বাহু তাদের গুণফল, দ্যাট ইজ পি কিউ। ওকে, সো কজ আলফাকে কি লেখা যায়, মাইনাস কজ আলফা, মানে কজ 180 মাইনাস আলফাকে, আর এখানে হচ্ছে তোমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু পি কিউ। এটাকে লেখা যায় হচ্ছে, দেখো তো, আমি যদি ডিনোমিনেটরকে ওই সাইডে পাঠাই দিই তাহলে আসে মাইনাস 2 পি কিউ কজ আলফা। এবার যদি আর স্কোয়ারকে ওইদিকে পাঠাই আর পি কিউকে এদিকে নিয়ে আসি তাহলে কি দেয়, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। তো এগুলো বলার উদ্দেশ্য একটাই, এই যে আমি বারবার বলতেছি যে দিক, মান এবং দিককে একই সাথে বিবেচনা করা, ম্যাগনিটিউড এবং ডিরেকশনকে একই সাথে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, আমরা হচ্ছে জিওমেট্রির হেল্প নিই। সো জ্যামিতির যত নিয়ম কানুন আছে সবই কিন্তু এই ক্ষেত্রে খাটে। ওকে, যেমন কোসাইন ল, সাইন ল, ঠিক আছে, তারপর হইতেছে তোমার ওই যে পিথাগোরিয়ান থিওরেম, তো সবই আসলে খাটবে। তো ওকে, তাহলে এই ভিডিও আজকের জন্য শেষ, দেখা হবে অন্য কোনো একটা এপিসোডে। আসসালামু আলাইকুম।